মা ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিলেন ইয়া আমার সাহাবারা তোমরা এই জায়গাটা ছেড়ে আসবে না যুদ্ধ চলছে যুদ্ধ হচ্ছে তখন যুদ্ধটা প্রথমে ইসলামকে জয় এনে দিচ্ছিল সাহাবা হুজুররা আনন্দে আত্মহারা হয়ে ওই জায়গাটা ছেড়ে আল্লাহ নবীর কথাটা আর মানতে পারলো না এখানে না মানার ব্যাপারটা হলো এটা আনন্দে তারা আল্লাহ নবীর নির্দেশ আসার আগেতে ওই জায়গাটা ছেড়ে তারা চলে আসলো আর যখনই চলে আসলেন কাউন্টার অ্যাটাক হয়ে গেল এই যুবকেরা বারা তরুণেরা তখন তারা কাফেররা পিছন থেকে অ্যাটাক করে আল্লাহ নবীকে প্রথম অ্যাটাক শুরু করে দিলেন আল্লাহ নবীকে তীর মারছেন 10টা সাহাবা আল্লাহ নবীকে ঘিরে ফেললেন একজন সাহাবা যার নাম হলো হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীকে বাঁচাতে যে একটা দুটো নয় 10টা 20টা নয় 70টা তীর খেয়ে গেলেন ওখানেই নিজের জীবনকে দিয়ে দিলেন আল্লাহ নবীর গায়েতে একটাও তীর লাগতে দিল না আরো জোরে বলে সুবহানাল্লাহ কতটা পিয়ার করতে নিজের গায়ে তীর খেতে রাজি আছে তথাপি আল্লাহর নবীকে একটা তীরও লাগতে দেয়নি এটা হলো পিয়ার আমি আপনি নবীকে ভালোবাসতে যে জীবনে কোনোদিন তীর মারা খেয়েছেন জোরে বলেন তীর মারা খেয়েছেন আর একটা ইহুদি একটা ফোন বানিয়ে দিল সেই ফোনেতেই আমরা শেষ শুচ্ছে রাত্রের বেলায় শুচ্ছে ঘুমানোর সময় যে ফোনটাকে সাইলেন্ট করে বা বন্ধ করে দূরে রাখতে হয় সেখানে শুয়েও আমাদের ছেলেরা অশ্লীল ভিডিও দেখছে গান বাজনা দেখছে ওই ফোনটাকে নিয়ে রাত 1টা 2টো পর্যন্ত ফোনেতেই তার এনার্জি শেষ আছে না নাই জোরে বলে কিন্তু যে নবীকে ভালোবাসবে নবীর ভালোবাসার ডেফিনিশন হলো তার উঠা বসা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রাসূল বলছে যে আমাকে ভালোবাসবে তার ডেফিনিশন পরিচয় হলো সে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি যে সুন্নতকে ভালোবাসলো সে নবী আমাকেই ভালোবাসলো আর ওমান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ রোজ হাসরে আমি আর সে একসঙ্গে আল্লাহ দয়ার জান্নাতে থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ রাত্রে শোবার সময় মোবাইল নয় রাত্রে যখন শোবেন 4টে আমল করে ঘুমাবেন যেই নবীর ওয়াজ এখানে বসে শুনছেন বা এর পরেও অনেক জলসা শুনবেন আগেও শুনেছেন মোবাইলেও শুনেছেন সেই নবীর দিদার কোনোদিন পেয়েছেন যদি কেউ পেয়েছেন এখানে পেতে পারেন অসুবিধা নাই কিন্তু পেয়েছেন কি জিজ্ঞাসা করছি কিন্তু রসুলের নৌমা কাকে বলা হয় কলকাতা মানিকতলার জমিনে শুয়ে আছেন হযরতে শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই দাদা হুজুরের পীর তিনি যখন ইচ্ছা করতেন আল্লাহর নবীর দিদার করে ফেলতেন জোরে বলেন সুবহান আচ্ছা আমার বলার উদ্দেশ্য হলো এটা তিনার কি 3টে চোখ ছিল তিনার কি 4টে হাত ছিল একই হাত একই বডি অথচ এই বডিটাতে তিনি এমন আমল করলে রাসূলুল্লাহ সর্বসময় দিদার পাচ্ছে আমরা পাচ্ছি না কেন তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা নবীকে ভালোবাসে এটা মুখে বলি যদি সত্যিকারের ভালোবেসে থাকেন যেটা বলে যাচ্ছি এটা শুনতে হবে তাহলে রাত্রিবেলা শোবার সময় উজু করবে মোবাইলটা সাইডে সরিয়ে দেবে উজু করে 4টে আমল বলছি যদি করতে পারেন এই 4টে আমলের ওসিলায় আমার আল্লাহ নবীর দিদার করিয়ে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা একটা হাদিস শরীফে আছে আল্লাহ নবী নামাজ আদায় করে হুজরা শরীফে চলে গেলেন হুজরা শরীফ মানে হলো যেটা আমরা ঘর বলি
ওটাকে আরবিতে বাইতুন বলা হয়, রাসূলুল্লাহ যেটাতে থাকতো হুজরা শরীফও বলা হয়। এ যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ নবী সান নামাজ পড়ে ঘরে যে বললেন, এ বিবি আয়েশা, তোমাকে কি 4টে আমল সুবার আমি শিখিয়ে দেবো। আল্লাহ নবীর বিবি, আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হ্যাঁ হ্যাঁ শিখিয়ে দেন। আল্লাহ নবী প্রথমেই বললেন, এ বিবি আয়েশা, রাতের বেলায় উজু করে এক খতম আল্লাহ পাকের কোরআন শরীফ পড়ে ঘুমাবে। আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এক খতম যদি কোরআন শরীফ পড়ে তাহলে তো ঘুমানোর সময় পাওয়া যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, না না না, কোরআন শরীফ আল্লাহ এমন একটা সূরা দিয়েছেন যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। এটা তুমি 3 বার পড়বে। যে আল্লাহ পাকের বান্দা বান্দিটা 3 বার ইখলাস শরীফ পড়ে নেয়, এক খতম আল্লাহ পাকের কোরআনের সওয়াব পেয়ে যাবে। ও আমার মুরব্বিয়ানেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনারাও শুনেন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তিটা একবার সূরাতুল ইখলাস শরীফটা পড়ল, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, একবার ইখলাস শরীফ পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। আবারও পড়বেন, সকলে আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 বার যদি আপনি পড়েন, 10 করে 20 পারা কোরআনের সওয়াব পাবেন। আবারও পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহ পাকের বান্দা বান্দিটা 3 বার সূরাতুল ইখলাসটা পড়ে নেবে, এক খতম আল্লাহ পাকের কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করে দেবে। পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। যা আসতে বললেন তার মানে বোঝা যাচ্ছে হুজুর কত ওয়াজ শুনেছি জানেন। ফুরফুরা, পীরনগর, 24 পরগনা, মেদিনীপুর, কত মৌলানা ওয়াজ শুনলাম। আপনি এসেছেন বলে দিয়ে নজরালে পালান, সে মানবো কি মানবো নি ইনশাল্লাহতেই বুঝে যাচ্ছে। মানলে কার ফায়দা? বলার দায়িত্ব আমার, মানা আপনার। আর জানার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। কত আপনি জেনে গেছেন ফতোয়াবাজি, দুনিয়াতে চলবে, কবরে চলবে? কবরে গেলেই খেলা হবে। যেমন এখন স্লোগান চলছে খেলা হবে, আবার কিছুদিন পরও খেলা হবে। আমরা হুজুররাও বলছি খেলা অবশ্যই হবে, কবরে গেলেও খেলা হবে। এমন 2টো ফেরেশতা দেবে কবরে, আজাবের ফেরেশতা এমন আল্লাহ বানিয়েছেন যে কানেও শুনতে পাই না আর চোখেও খুব একটা ভালো দেখতে পাই না। মানে যখন আপনাকে মারবে তখন আপনি খুব কাঁদবেন বা চিৎকার করবেন, তখন একটা ফেরেশতা তো কানে খুব একটা শুনতে পায় না, কালা আল্লাহ করেছে। তখন ফেরেশতারা 2জন বলবে, কি ব্যাপার বলো তো, এত মারছি তাও হচ্ছে না নাকি? আর একটা ফেরেশতা বলবে, মনে হয় ঠিকঠাক হচ্ছে, আবার মার, ফের জাহান্নামের হাতুড়ি দিয়ে মারবে। তাহলে খেলা হবে না? হবে না। আর যদি আপনি ভালো প্লেয়ার হন তাহলে কিন্তু খেলে দিতে পারবে। তাহলে সেটা কি করতে হবে? আমি যেগুলো বলছি যদি মানতে পারে, আপনার পক্ষে খেলাটা থাকবে, আপনি কবরে সে খেলায় জিতেও যাবেন। জোরে বলেন সুবহান। এটা একটা বাস্তব দিয়ে উদাহরণ দিলাম। আচ্ছা বলেন, শোবার সময় কটা আমল বললাম? 3টে? 4টে। 4টের মধ্যে ক নম্বর বললাম? 1 নম্বর সূরাতুল ইখলাস 3 বার পড়া। এটা কম বেশি সবাইয়ের মুখস্থ থাকে না? থাকে না। আমাদের ছোট ছোট বাচ্চা, এদের মায়েরা যে হুজুরের কাছে পাঠিয়েছে, একটু পড়াশোনা 1 মাস করলে ইও জেনে যায় কুল আল্লাহু আহাদ।
আর যারা প্রথম প্রথম নামাজ ধরে সূরা ফাতিহা ইন্না আতাইনা কুল আল্লাহটা মোটামুটি মুখস্থ থাকে, তাহলে এই কুল আল্লাহ শরীফ 3 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট, অত তাও লাগবে না, আমি ধরে নিলাম 5 মিনিট। তাহলে আপনি 5 মিনিট পড়লে কত সওয়াব? আল্লাহ পাকে 30 পারা কোরআন পড়লে যে সওয়াব, 3 বার ইখলাস পড়লে 30 পারা কোরআন পড়া সওয়াব পাবেন। জোরে বলেন সুবহান। তাহলে আপনি আজকে ওয়াজে শুনলেন, আপনি পড়লেন, আপনার স্ত্রীকেও বলবেন তুমি শুনেছো, না শুনলে শুনিয়ে দেবেন, তুমিও পড়ো। বাচ্চাটাকে বলে কচি তোর মুখস্থ আছে, তুইও পড়। তাহলে আব্বা পড়ছেন, তার মা পড়ছেন, আপনার বাচ্চাও পড়ছেন। 3 খতম যদি এভরি নাইট, প্রত্যেক রাতে যদি আপনারা পড়ে ঘুমান, সেই বাড়িতে আর আল্লাহর গজব থাকবে? রহমতে বরকতে আমার আল্লাহ ভরপুর করে দেবেন। আল্লাহ যেন পড়ার তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। বাকি থাকলো 3টে, সুবাহ 4টে আমলে 1 নম্বর বললাম, বাকি থাকলো 3টে। এবার বলেন একটু চাটা খেতে পারি না টানা বলে যেতে হবে? খেতে পারি তো নাকি? এমনি তো সিংহাসনে বসিয়েছে, তাহলে আমি চা খাবো বা একটু পানি খাই, আপনার একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বলে আসে তো চা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল সিয়ারে এসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল সিয়ারে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল সিয়ারে এসে। আমি শব্দ গাতি নাতে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি শব্দ গাতি নাতে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও না তোমার ঘেষে। তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল সিয়ারে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল সিয়ারে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল
রসুল সিয়ারে এসে, কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপে চারিপাশে। তুমি দেখা দিও রসুল আমার সিয়ারে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল সিয়ারে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল সিয়ারে এসে। আল্লাহুম্মা বিসমিল্লাহ। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা, এটাকে চাপা দিয়ে রাখো, এটাকে চাপা দিয়ে রাখো। মাশাআল্লাহ, আলোচনা করতে করতে রাত্রি 12টা বেজে গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কিন্তু সেই বক্তা নয়, কারণ আমি এতটুকুন জানি পেট ভরে গেলে যদি হায়দ্রাবাদের স্পেশাল বিরিয়ানিও দেন আর লাখনৌর স্পেশাল কাবাবও দেন, ভালো লাগবে? এখন নিয়ে যাও, পেট ভর্তি আছে, রেখে দাও, সকালে গরম করে খাও। তো যাই, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমাকে একটা টাইম দিয়েছে 1টা পর্যন্ত, তো ইনশাআল্লাহ 1টার মধ্যে দোয়া খায়ের হয়ে যাবে। তা আপনারা দেখি শুনতে রাজি আছেন কিনা, সকলে একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আসলে তো মুতোটাঙ্গা মল্লিকপাড়া মানুষের যা জোশ, তো ব্যাটারি মানে চার্জ শেষই হচ্ছে না। যাই হোক, আলোচনা কোথায় করছিলাম দেখি মনে আছে কিনা, একটু কুলু দিয়ে দিই। 4টে ঘুমানোর সময় 4টে আমল, কটা বলেছি? 3টে বলা হয়ে গেছে। 3টে হয়ে গেছে? আচ্ছা, 1টা হয়েছে। যাই হোক, তা ফাঁক পড়ে যাবেন তো। তাহলে এবার দ্বিতীয় আমল, এমন একটা দোয়া আছে, যেই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, পড়তে 2 মিনিট সময় লাগবে, 2টো কবুলিয়াত হজের সওয়াব পাবেন। 2টো কবুলিয়াত মানে এমনি হজ নয়, কবুলিয়াত হজের সওয়াব পাবে। একটা উমরা হজ আর একটা ফরজ হজ। যেই দোয়াটা বলবো 2 মিনিট টাইম লাগবে, তাহলে যদি পড়েন 2টো হজের সওয়াব। দোয়াটা হলে এই দোয়া খুব ভালো করে শোনেন। সুবহানাল্লাহি walhamdulillahi wala ilaha illallah wallahu akbar। আবার একবার বলছি, সুবহানাল্লাহি walhamdulillahi wala ilaha illallah wallahu আকবার। যে আল্লাহ পাকের বান্দা বান্দীটা শোবার সময়তে 2 নম্বরে দোয়াটা পড়বেন, একটা উমরা হজ আর একটা ফরজ হজ, 2টো কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন।
শোয়ার 3 নম্বর আমল একটা দরুদ শরীফ আছে। আমরা যে দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা হলো আমাদের নবীর উপরে খাস করে পড়া। আর একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা জামিইল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটা হলো 3 নম্বর আমল। আবারও একবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটা তো জানা আছে, ওয়া আলা জামিইল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দরুদটা পড়লে কি সওয়াব পাবেন? যেমন প্রথম দরুদ এটা আমাদের নবীর উপরে পড়া হলো, আর এখন যে দরুদটা পড়লাম আমাদের নবী সহ যত আমার আল্লাহ পাক নবী পয়গম্বর পাঠিয়েছেন সবাইয়ের উপরে দরুদ পড়া হবে। কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমি আপনি যখন গুনাহ পাহাড় মাথায় নিয়ে উঠব, তখন আমার আল্লাহ পাক আমাদের জন্য নবী দিওকে সাক্ষী করে দেবে। এই যুবকেরা, বারা, তরুণেরা, মুসা নবী কালিমুল্লাহ বলবেন, ও রব্বি আল্লাহ পাক ইনাকে জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ পাক জানা সত্ত্বেও বলবে কেন? মুসা নবী বলবেন, আমার উপরে দরুদ পড়েছিল। ঈসা নবী রূহুল্লাহ বলবেন, আমার উপরে দরুদ পড়েছিল। ইসমাঈল নবী যাবিহুল্লাহ বলবেন, আমার উপরে দরুদ পড়েছিল। ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলবেন, আমার উপরে দরুদ পড়েছিল। এই যুবকেরা যখন নবীরা সাক্ষ্য দেবেন, আল্লাহ পাক সময়তে বলবেন, ইয়া আমার হাবিব, ইয়া আমার হাবিব, তোমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী সবাই সাক্ষ্য দেয়। আল্লাহ নবী জানাবেন, ও রব্বি আল্লাহ পাক এ কি এমন আমল আছে? তখন আমার আল্লাহ বলবেন, মতো টাকায় মল্লিক পাড়াতে চটের উপরে বসে বসে শুনেছিল, আমার এক আলেম বান্দা এটা শিখিয়েছিল আর সে আমল করেছিল। আজকে আমি আল্লাহ পাক এর গুনার পাহাড় থাকা সত্ত্বেও এই দরুদের ওসিলায় তোমার শাফাআতটা নসিব করে দিলাম। নবীর শাফাআত পেতে গেলে যেগুলো বলছি আমল করা লাগবে না লাগবে না? মাশাআল্লাহ করবেন। আর 4 নম্বর আমল একটা দোয়া। এই যে 3টে বললাম, খুবই কি কঠিন? একটু খালি একটুখানি আপনি যদি যাচাই করেন পেয়ে যাবেন। যেমন দেখেন, শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই, তিনি যেটা ফি নেবেন, প্রেসক্রিপশন করে দেবেন, আমরা সেটা ওষুধগুলো কোর্স কমপ্লিট করি। তেমন শরীর যেমন খারাপ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, তেমন কিছু শিখতে গেলে ইমাম সাহেব হোক বা আমাদের মতো আলেমের কাছে যোগাযোগ করা লাগবে না লাগবে না? করলেই পেয়ে যাবে। আর পৃথিবীতে সবাইকে দরকার আছে, ডাক্তার, মাস্টার, অ্যাডভোকেট, লয়ার, তারপরে তোমার হচ্ছে হুজুর, মুচি, মেথড, ড্রাইভার, একে অপরকে সবাইয়ের প্রয়োজন আছে না নাই? সবাইয়ের প্রয়োজন আছে। কোনো মানুষকে কোনোদিন ছোট নজরে দেখবেন না। অনেকে আছে কি এটা মুচি মানে ছোট জাতের, আর এটা আমরা বানিয়েছি। আল্লাহর কাছে সবাই সমান, কারণ তিনি জুতো সেলাই করতে পারে, জুতো সেলাই করে আপনার ইজ্জত মান রক্ষাটা উনি রেখেছেন। আপনি অফিসার, যদি আপনার বুটটা অপরিষ্কার হয় আর অফিসে যান, অফিসার মুচিকে খারাপ বলবেন আপনাকে, বলে দেখো লোকটা কত নোংরা, বুটটাকেও পরিষ্কার করেনি। আর মুচি পালিশ করে দিলে আপনাকে ভিআইপিটা তবেই ভাববে। তাহলে একে অপরকে দরকার আছে। দুনিয়ার জমিনে কাউকে কোনোদিন ছোট ভাববেন না, সবাইকে বড় নজরে দেখবেন আর নিজে ছোট হওয়ার চেষ্টা করবেন। কেউ যদি নিজেকে ছোট করে, আমার আল্লাহ তাকে কি করবেন? অনেক বড় করবে। সবার 4 নম্বর আমল, রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই 4টে শিখিয়ে গেলাম। আজ থেকে আপনি স্টার্ট করছেন, শুরু করে দিলেন। ভাইজান বলে গেলেন আজ থেকেই মানব। আজকে পড়লে প্রথম দিন একটু খটকা লাগবে, কেন এইভাবে পড়া অভ্যাস নাই। 1 সপ্তাহ যদি আপনি কন্টিনিউ পড়তে পারেন, এমন অভ্যাস হয়ে যাবে যে আপনি ওটা না পড়ে ঘুমাতে ইচ্ছা করবেন। যারা হাকিকাতে নামাজে জিজ্ঞাসা করবেন, তাদের কোনো নামাজ ছেড়ে গেলে তাদেরকে ভালো লাগে না, যে কতক্ষণ ওই নামাজটা আদায় করবে।
যারা সাচ্চা নামাজি, এটা দেখবেন তার মাথায় সবসময় থাকে নামাজটা ছেড়ে গেল কখন আদায় করব। আর যদি আপনি এটা মানেন সবসময় মাথাতে থাকবে। আর একদিন কি হবে, আপনি মানছেন 1 মাস কেটে গেছে, 2 মাস কেটে গেছে, 1 বছর কেটে গেছে, আপনি আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ ধরে যাবেন। যেই নবীর ওয়াজ এতদিন শুনেছেন, এই 4টে আমল করে একদিনে উজু করে ঘুমিয়ে যাবেন। আর চোখটা যেই লেগে যাবে, রাত্রে গভীর রাত্রে আপনার স্বপ্নের মাধ্যমে অন্য কিছু স্বপ্নে দেখবেন না, আমার আল্লাহ এই 4টে আমলের ওসিলায় আমার নবীর দিদারটা আমার আল্লাহ আপনার স্বপ্নের মাধ্যমে করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি কি শিখলেন? প্রথমে 100 বার করে কালেমা শরীফ, তারপরে কোরআন শরীফ, তারপরে এই 4টে আমল। চলুন যে ঘটনাটা ধরেছি, তাহলে উহুদের যুদ্ধেতে আল্লাহর নবীকে বাঁচানোর জন্য হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা তীর খাওয়ার পরেও হুজুর শহীদ হলেন, কিন্তু আল্লাহর নবীর শরীরে তীর লাগতে দেয়নি। তারপরে ওই কাফের আল্লাহর নবীকে উহুদের ময়দানে এত মার পাথর ছুঁড়ে মেরেছিল, এত মার মেরেছিল। ওই দিনে উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ আমাদের জন্য এই নামাজকে জিন্দা করার জন্য, মসজিদে যে আজান হচ্ছে এটাকে জিন্দা করার জন্য উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ সেই দিন মাথা মুবারকে টুপি ছিল না, পাগড়ি ছিল না। আমার নবী পাক ওই উহুদের ময়দানে লোহার হেলমেট পরেছিল। কাফেররা এত জোরে মেরেছিল, এত জোরে ইট মেরেছিল, রাসূলুল্লাহর ওই হেলমেটটা ভেঙে গিয়ে আল্লাহ নবীর এই কপাল মুবারকে একটু হেলমেটটা ঢুকে যায়। আল্লাহ নবী এতটা বেহুশ হয়ে যায়। আবারও কাফেররা মেরেছিল, আমার রাসূলুল্লাহ দুটো দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। এই যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবী ওইভাবে ওই জায়গাটায় পড়ে আছে। হযরতে শেরে খোদা আলী খবরটা শোনার পরে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর ওই দেহটাকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে সেবা করে। আল্লাহ নবী একজন সাহাবা যার নাম হলো উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রানেতে মাথা দিয়ে আরাম করেছে। এই যুবকের আব্বারা তরুণেরা হযরত উবাইদ ইবনুল জাররাহ দেখতে পেয়ে গেল আল্লাহ নবীর যে কপাল মুবারকে যে হেলমেটটা ঢুকে গেছে, এত রক্ত বার হচ্ছে, আল্লাহ নবীর কষ্ট হচ্ছে। হযরতে দাজানা হুজুর ওই চিকন লোহাটাকে বার করার জন্য দাঁত দিয়ে টিপে বার করলো। হুজুরের দুটো দাঁত ভেঙে গেল। আল্লাহ নবী জানাতে লাগলেন, এই উবাইদ ইবনুল জাররাহ আমার জন্য কেন তুমি এত কষ্ট করলে? ওই সময়তে সাহাবা হুজুরটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমার এই দাঁত কেন? প্রয়োজনে যদি জানটা দিতে হয় আপনার জন্য আমি জানটাও দিতে প্রস্তুত আছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবীর জন্য জানও দিয়ে দেবে। কপাল এই মোবারকে চিকন লোহা ঢুকে গেছে, সেটাকে দাঁত দিয়ে বার করেছে, দুটো দাঁত ভেঙে গেছে। আর আজকে আমরা নবীকে ভালোবাসি, এটা আমাদের জবানের কথা। মরণের পরে এমনও মানুষ আছে, একদিন তো দুনিয়া থেকে মারা যাব, মরণের পরেও শেষ মানুষটাকে বিদায় দেবে 100-র মধ্যে 90% মুসলমান জানা যায় দোয়াটাও পড়ে না। আছে না নাই? জোরে বলে। একটা একটা করে ধরে ফেলছি বলে অসুবিধা হচ্ছে না তো? যে কাকে নিয়ে এসে বসালো, সব একটা একটা করে ওয়াজ করছে, ঘটনা একটু আবার যে পয়েন্টে ঘা মারছে। তো এটা কি বুঝাতে চাইছি? শুধু ঘটনা বলে গেলে কিছু বুঝতে পারবেন না। তো এত ওয়াজ শোনার পরেও 100-র মধ্যে 80% মুসলমান নামাজ পড়ে, ঠিক কথা, কিন্তু নামাজের যে বাইরে ভিতরে মিলিয়ে 13টা ফরজ আছে অনেকেই অজানা। বলছে বলে এটা ভাববেন না সবাইকে বলছে, ইল্লা মাশাল্লাহ জানে অনেকে, পার্সেন্টেজটা কম। মারা যাওয়ার পরে
আপনি যে দোয়া পড়ছেন, এই ছোটোবেলা থেকে ওয়াজ শুনছে, যেমন এই বাচ্চাটা এসেছে, আমরাও একদিন আব্বাদের হাত ধরে এসেছিলাম, আপনারাও এসেছিলেন, আজকে বড় হয়েছেন নিজে এসেছেন, ছোটোবেলায় আব্বার হাত ধরে জানাজায় যাচ্ছেন, জানাজা পড়ে 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 এত জানাজা পড়েছেন, কুটুম আত্মীয় স্বজন ইপাড়া উপাড়া, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সংখ্যাটা, হয়তো আপনি বলতে পারবেন না। কিন্তু অনেকেই আছে জানাজায় যে দোয়া পড়ে না, সে সারা জীবন এক, জানাজায় গেল, উজু করতে হয় করলো, মাথায় টুপি দিল, যে দাঁড়িয়ে গেলে একটা দোয়াও পড়ে না। কিন্তু আপনি বলেন, আপনি মারা যাওয়ার পরে যে দোয়া পড়লেন না, কেউ জানতে পারেন, ইমাম সাহেবও জানতে পারলেন না, গ্রামবাসীও জানতে পারল না, যাদের মাইয়ে তারাও জানতে পারল না, কিন্তু একজন সব জানতে পেরেছেন, তিনি সব দেখতে পেয়েছেন, তিনি কে? চিৎকার দিয়ে বলে। আর কবে শিখবেন? এত তো ওয়াজ শুনছেন, একটু শেখেন। আপনি যদি কারোর জন্য দোয়া না পড়েন, এটা মাথায় রেখে আপনি ঘুমাবেন যে আমিও একদিন মারা যাব। আজকে আমি একজনকে বিদায় করে আসলাম, আমিও একদিন মারা যাব। তো আপনি যদি কারোর জন্য দোয়া না পড়েন, আপনার জন্যও কেউ পড়বে না। আর আপনি যদি কারোর জন্য দোয়া পড়ে যেতে পারেন, আল্লাহ এমন মানুষকে পাঠিয়ে দেবে যে আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য জানাজার নামাজে মাগফিরাতের দোয়া পড়তে থাকবে। জোরে বলেন সুবহান। তো পাড়া প্রতিবেশী পড়ল কি পড়ল না এটা দেখার দরকার নাই। আপনি আপনার ছেলেকে এমন শিক্ষা দেবেন যেন আপনার ছেলেটা ওই জানাজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা মাকে শেষ বিদায়ের সময় যেন দোয়াটুকুন পড়তে পারে। এমনও ছেলে আছে, তার আব্বা মা এমন শিক্ষা দিয়েছে, তার আব্বা মাকে শেষ বিদায় দেবে, ছেলে হয়ে আব্বা মায়ের পিছনে দাঁড়িয়ে শেষ সময়ে তো একটা দোয়াও পড়ে না। এমনও ছেলে আছে না নাই? বলে আছে না নাই? কেন? এটা তার মা ছোটবেলায় শেখায়নি। আল্লাহ নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীর জন্য এলেম শিক্ষা করা ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ। তাই শিক্ষা নেন একজন ইংরেজ দার্শনিক, তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী। একটু আগে আগে আসেন, হাসাহাসি করবেন না, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, বোতলে পানিটা দাও। মাশাল্লাহ মাশাল্লাহ, অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম ভালো করে শোনেন, একদম শেষের দিকে। তাহলে আপনি আপনার ছেলেকে এমন শিক্ষা দেবেন, যদি আপনি ছোটবেলায় না দেন, আপনার মনে স্বপ্ন জেগেছে যে সবাইয়ের দুতলা বাড়ি হচ্ছে, সবাইয়ের ঘরটা সুন্দর হচ্ছে, তাহলে আমার ছেলে যেন এত সুন্দর ঘর বানায়। ছোটবেলায় আপনি কি করলেন? ওই ছেলেটাকে বাইরে কাজে পাঠিয়ে দিলেন। আমি মেনে নিলাম, মোটা টাকা ইনকাম করে নিয়ে আসলো, কিন্তু তার আব্বা মাকে শেষ গোসলটা, সেই যে অত টাকা ইনকাম করে টাইলস লাগানো গোসলখানা করেছে, শেষ গোসলটা ওই গোসলখানায় দেবে যখন মারা যাবে? সেই যেইটাতে সবাইকে গোসল দেওয়া হয় গ্রামে, কে ধনী কে গরিব কে আমির, ওইটাতেই গোসল দেওয়া হবে। তাহলে এখানে কি বোঝা গেল? যতক্ষণ চেয়ে আছেন সব মনে হবে আমার আমার আমার, আর চোখটা বন্ধ হয়ে গেলে কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। দুদিন কে উজালা হে ফির সব আন্ধেরি, এটা দুদিনের উজালা, তারপরে সব অন্ধকার। যে আজকে জলসা হয়েছে, কত সুন্দর লাইট একদম সেজে উঠেছে, আবার জলসা শেষ হয়ে যাবে, লাইটগুলো আবার লাইটওয়ালা খুলে নিয়ে চলে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। তাই একজন বড় ইংরেজ দার্শনিক, তিনি ইসলাম ধর্মের মানুষ নয়, খ্রিস্টান ধর্মের, তিনি দর্শনের কিতাবে লিখছেন, ইফ ইউ টিচ ইউর সান 3 years and taught 10 him 4th hour, definitely will get a 5th hour। কেউ যদি তার ছেলেকে 3টে আর্ট শেখায়, মানে মাস্টার, অ্যাডভোকেট, লয়ার সব বানিয়েছে, রিলিজিয়ান, যদি সে ধর্মের শিক্ষা না দেয়, তো তিনি বলছেন এত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, লয়ার সব হওয়ার পরেও ওই ছেলেটা বদমাইশ হবে, অশুভ হবে। কেন? তার মধ্যে ধর্মের জ্ঞান নাই। আর নাই বলেই আজকে আমাদের মুসলিম সমাজের ছেলেরাও গ্যাজার টান মারে, আছে না নাই? কেন মারে? এর আব্বা মা তাকে এলেম শিক্ষা দেয়নি। যদি দিত, তাকে যদি সেই হাদিসটা সে পড়ে ফেলতো যে একবার যদি কেউ 1 ফুটা সারা পান করে, বা একবার গ্যাঁজার কলকে হোক, আর বিড়িতে ঢুকিয়ে হোক, আর সিগারেটে ঢুকিয়ে হোক, বলবেন হুজুর আপনি এত কি করে জানলেন যে বিড়িতে ঢোকায়? তো যাই হোক, এগুলো সমাজে চলতে গেলে দেখেছি।
আজকে বড় আফসোস লাগে। একবার জলসায় যাচ্ছি মেদিনীপুরে, তো একটা হোটেলে খুব চা খাওয়ার ইচ্ছা, আজ থেকে 2-3 বছর আগে। তো হোটেলের মালিকটা এত রেসপেক্ট করলেন, মানে আমাদেরকে এত ভালোবাসলেন। তিনি বলে, হুজুর আপনি চেয়ারে বসবেন না। আমি বললাম কেন? বলছে এখানে চেয়ারটাই বসে মদ খেয়েছে সব, আপনাকে আমি অন্য চেয়ার দিচ্ছি। ভিতর থেকে একটা চেয়ার যেটা কেউ বসেনি সেটা এনে দিল, আর বললে হুজুর আপনি একটু চাটা বাইরে খান, কেন ভিতরে মদ খাচ্ছে। তো আমি বাইরে চাটা খাচ্ছি, আমাকে এসে দুঃখের কথা শোনালো, হুজুর আপনারা তো এত ওয়াজ করেন, একটু বলবেন আমাদের এই বাড়িতে আপনাদের ছেলেরা যদি না আসে তো বার চলবে না, এটা আমি মানছি, কিন্তু ওরা খেয়ে আমাদের ভাঙা ভাঙি সব করে যায় জানেন। তাহলে আজকে সে বলল ঠিক আছে, কিন্তু আমাদেরকে কষ্টটা কোথায় লাগবে, যে আমাদের মুসলিম সমাজের ছেলের রিপোর্টটা একজনের মুখ থেকে আমাদেরকে শুনতে হলো। সে আবার কি মুসলমান নয়, তিনি অন্য ধর্মের, তিনি রেসপেক্ট করলেন এবং আমাদেরকে আমাদের ধর্মের রিপোর্টটা দিলেন। বলেন আমি রাগ করতে আসিনি বা আপনাদেরকে বকাবকিও করতে আসিনি। আমাদের সমাজের ছেলে আছে না নাই যারা শরাব পান করে, গেজাও খায়, আছে না নাই? ভাই তুমি যদি রসুলুল্লাহর উম্মত নিজেকে দাবি করো যে আমি নবীর প্রেমিক, হতে পারে হালকা বয়সে তুমি বিড়ি সিগারেট গেঁজা মদ খেয়ে নিয়েছো, তুমি তওবা করে নাও। আজকে শুনে নিয়েছো, তুমি তওবা করে নাও। আর একবার যদি তওবা করো আমার আল্লাহ মাফ করবেন না, করবেন না। এটা তওবা করে নাও, আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যেখানে আলোচনা করছিলাম, তাহলে আপনার ছেলেকে যদি এলেম শিক্ষা না দেন এত বড় গুনার দিকে যাবে। আর যদি এলেম শিক্ষা দেন, ওই ছেলেটা যদি জানাজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটুকুন পড়ে দিতে পারে, আব্বা যা পিছনে দাঁড়িয়ে, মায়ের পিছনে দাঁড়িয়ে। আমাদের 4 ইমাম আছে, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, কোন ছেলে যদি তার আব্বা মায়ের পিছনে দাঁড়িয়ে 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 জানাজার দোয়াটুকু পড়ে দিতে পারে, তার আব্বা মায়ের জীবনের সগীরা গুনাহগুলোকে ওই ছেলে জানাজার নামাজ পড়ানোর ওসিলায় আল্লাহ পাক মাফ করে দেবে। তারপরে আপনার জানাজাটা কাঁধে নিয়ে কবরে শুইয়ে দেওয়া হলো। গ্রামবাসীরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে জজ্জ করে মাটি দিয়ে চলে আসবে আপনার কবরের পাশে। ছেলে হয়ে একটু দাঁড়িয়ে যাবে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাবে। সবাই গ্রামবাসীরা চলে আসো, আপনি দাঁড়িয়ে যে যতটুকু আপনি শিখেছেন ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে আল্লাহ দরবারে হাত তুলবেন। ও রব্বি আল্লাহ পাক, আমার মাকে কবরে শুইয়ে দিলাম, আল্লাহ পাক আমার আব্বাকে কবরে শুইয়ে দিলাম। মা মা বলে ডাকলে মা সাড়া দেবেন না, আব্বা আব্বা বলে ডাকলে আর সাড়া দেবেন না। এইভাবে বলে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলবেন, আল্লাহ পাক আমাকে আমার আব্বা মা হাফেজ আলেম করতে পারেননি, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ শিখিয়েছিলেন। এতটুকুন পরে আপনার দরবারে হাত তুলে দোয়া চাইছি, আল্লাহ আমার আব্বা মায়ের কবরের সওয়ালের জবাবকে আসান করে দেবেন, আল্লাহ কবরের আযাবকে নাজাত করে দেবেন। এইভাবে কোন ছেলে যদি তার আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে 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 এমন করে দোয়া চায়, আল্লাহ আর নবী জানিয়েছেন তামাম পৃথিবীর আলেমের দোয়া থেকেও ওই ছেলের দোয়া আমার আল্লাহ পাক আগে কবুল করে নেবে। ওয়াজ শুনতে এসে কিছু শিখছেন? আমরা ভাড়াটিয়া, অবশ্যই আনতে হবে। আমি খুলে ওয়াজ করি, আমি তেল মাখিয়ে ওয়াজ করব যে এদিকে ঝাড় দিলে দাউদ করবে তো? কেন রিজিকের মালিক একজন, তিনি কে? আমাকে কবর বাঁচিয়ে ওয়াজ করতে হবে। আমি যদি মনে করতাম এসব না শিখিয়ে ঘটনা ধরে বলে পালাতাম, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ আমাকে ধরবে, তোকে আলেম করেছিলাম, তুই দাউদের লোভে হক কথাটা চেপে রেখে দিয়ে শুধু ঘটনা বলে চলে এসছিস, ধরবেন না? ধরবেন না। সেই জন্য আমি একটু কবর বাঁচিয়ে ওয়াজ করছি। তাহলে বলেন, আমরা হলাম ভাড়া করে এনেছেন, অবশ্যই আনতে হবে, আলেমদিকে আনতে হবে, আলেমরা ভালো কথা শোনাবেন।
কিন্তু আমরা দোয়া চাইলে 50-50। আপনার আব্বা মায়ের জন্য আমি দোয়া চাইলে যতটা কবুল হবে, আপনি চাইলে তার থেকে আগে বেশি কবুল হবে। আপনি ছেলে, আপনি না যদি বেশি কিছু জানেন আলহামদুলিল্লাহ শরীফ, আর ওটাও যদি না জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেও যদি আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়াটুকুন চান, আলেমের থেকেও আপনার দোয়াকে আমার আল্লাহ আগে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে যাবেন তো আব্বা মায়ের কবরে। এই যে শবে বারাত আসছে, কারণ কবরের আযাব কঠিন আযাব। কবরে প্রশ্ন হবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। প্রথম প্রশ্ন মান রব্বুকা, বল তোর রবকে। অনেক ওয়াজ শুনেছিস, বল দেখি বলতে পারিস কিনা। তখন আমি যেগুলো বলছি যতই মুখস্থ করে যান বলতে পারবেন না। আমি যেগুলো শিখিয়ে যাচ্ছি, যদি আমি বলছি মানে আমাকেও মানতে হবে। আমি বা আপনারা সবাই যদি মানতে পারি প্র্যাকটিক্যালি ভাবে, না জানলেও আমাদের জবান দিয়ে আল্লাহ বার করে দেবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা দীনুকা, তুমি কোন দিন থেকে বিলং করতে। আজকে বড় কষ্ট, ঈশার আজান হচ্ছে, আমাদের ছেলে রাস্তাঘাটে মাচানে বসে বসে মোবাইল ঘাঁটছে 1 ঘন্টা ধরে। একবার যে 10 মিনিট 15 মিনিট ঈশার নামাজটা পড়বে, ফাটা কপালে নসিবটাও হয় না, এমনও ছেলে আছে না নাই? জোরে বলে। এই তুলছে তো তুলতেইছে, নামাচ্ছে তো নামাতেইছে। কি যে পেয়েছে, এই আগলটা কে দিয়েছে? জোরে বলেন। যে চোখ দিয়ে ভাই আমরা ফেসবুক ঘাঁটছি, ইনস্টাগ্রাম ঘাঁটছি, মেসেঞ্জার ঘাঁটছি, চোখটা কার? আমি যে মাথায় মস্তিষ্ক ঢুকাচ্ছি, ওই মেসেজটা বলল কেমন আছো, উত্তর দিতে হবে ভালো আছি। এই যে আমি ব্রেনটা বুদ্ধিটা খাটিয়ে উত্তর দিচ্ছে, ব্রেনটা কে দিয়েছে? তাহলে সব যখন আল্লাহর ব্যবহার করছে, সে আল্লাহকে 15-20 মিনিট মসজিদে দেওয়া যায় না? যায় না? একটু চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। পড়েন আল্লাহুম্মা আমিন। কবরে 3 নম্বর প্রশ্ন ওমান নবিয়ুকা, যে নবীর কথা আমরা এত শুনছি, সেই নবীর একটা তাসবির আনা হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লিল্লাযী বুইসা ফীকুম, এনাকে চেনো? নবীকে এনে বলা হবে। আমি যে আপনাদেরকে বলছি, এত ওয়াজ শোনাচ্ছি, যদি নবীকে আপনি কবরে চিনতে চান, তো আপনি যেগুলো আমি যেগুলো বলছি যদি মানতে পারেন, আল্লাহ মানার ওসিলায় আমার রাসূলুল্লাহকে কবরে আমার আল্লাহ চিনা তৌফিক দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন যখন ইন্তেকাল করে যায়, দেখবেন তাকে ভালো করে গোসল দেওয়া হয়, হয় না? হয় না? তিনি কিন্তু মারা গেছে, তারপরে পুরনো ধোয়া কাপড় নয়, নতুন কাফন আনা হয়, যার নাম কাফন। তারপরে কি হয়, মৌত এমন একটা শব্দ, কেউ যখন চোখটা বন্ধ হয়ে যায় তার ডিগ্রিটাও মানুষ ধরে না। যেমন ধরে নেন একজন মারা গেছে, মাস্টার মারা গেছে, বলা হয় নাকি মাস্টারকে গোসল দাও, মাস্টারকে নিয়ে চলো, বলা হয় কি বলা হয়? মাইয়েত। একজন হাফেজ সাহেব মারা গেছে, তখনও বলা হয় মাইয়েত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব যখন মারা যায় কি বলা হয়? মাইয়েতকে গোসল দাও, মাইয়েতের জানাজা হবে। তাহলে মৌত এমন একটা শব্দ, মারা যাওয়ার পরে তার ডিগ্রিটাও মানুষ ধরে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। মারা যাওয়ার পরে তাকে নতুন কাফন, যার নাম কাফন। আবার দেখবেন চোখেতে তার সুরমা দেওয়া হয়। আচ্ছা বলেন তো, একজন মারা গেছেন, তার কি সুরমাটা খুবই জরুরি? আমরা বেঁচে থাকলে আমাদের একটু জরুরি চোখে লাগাবো, আর মাঝে মাঝে লাগাবেন, এটাও নবীর সুন্নত। লাগালে চোখের বিমার থেকে আল্লাহ শিফা দেয়। তাহলে মারা যাওয়ার পর গোসল, তাকে আবার নতুন কাফন, যার নাম কাফন, আবার চোখেতে সুরমা, আবার দেখবেন তার কাফনের ওপর আতর ছড়ানো হয়। তাহলে এত কিছু করানো হচ্ছে। আবার কবরে শোয়ানোর পরে সবাই বলে মুখটা কেবলার দিকে আছো নাকি দেখো, বলে না? বলে না? তাহলে একটা মানুষকে কত হারকাত। আবার যখন তাকে খাটিয়াতে নিয়ে যাওয়া হয়, বলে দেখো গো আস্তে আস্তে নিয়ে চলো, যাতে বডির কষ্ট না হয়। তাহলে এই জন্য গোসল দেওয়া হয়, এই জন্য নতুন কাফন পরানো হয়, এই জন্য চোখেতে সুরমা দেওয়া হয়, এই জন্য আতর মাখানো হয়। কেন? কবরে দেওয়ার পরে দিদারে মুস্তফা হনেওয়ালা হে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কবরে দিদার করানো হবে। আর কেবলার দিকে মুখটা এই জন্য করা হয়, আমার রাসূলুল্লাহ কাবা শরীফ থেকে কবরে তশরিফ আনিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সঙ্গে দিদার করানো হবে বলে আল্লাহ একদম আপনাকে মানে দুলহার মতো সুসজ্জিত করে তবে কবরে শোয়ানো হচ্ছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। তা যাই হোক, আল্লাহর কাছে আমরা সবসময় চাইবো, আল্লাহ
একদিন তো এই রঙিন দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ। যখন আপনি মওত দেবেন মাসটা যেন রমজান শরীফের মাস হয় আল্লাহ। যখন আপনি মওত দেবেন কুকুর বিড়ালের মতো মওত দেবেন না, যেন নামাজে হালাতে থাকি। আমার এই কপালটা আপনার কুদরতি কদমে যেন কপালটা হয়, আর আমার জবানে যেন আমার উচ্চারণ হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদায় পড়ে পড়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আল্লাহ আমাদের সকলের মৃত্যুটা নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবীকে এই কপাল মুবারক থেকে লোহার চিকনটা বার করা হলো। তারপরে আল্লাহ নবীকে সেবা করা হচ্ছে। তারপর আল্লাহ নবীর কানেতে খবর গেল আল্লাহ নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, যিনাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। পৃথিবীতে যতজন শহীদ হবে সব থেকে শহীদদের সর্দার হবে আল্লাহ নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপেরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চাচাকে শহীদ করে দেয়া হয়েছে। আল্লাহ নবী যে দেখতে পেয়ে গেলেন নিজে চাচাকে 11টা টুকরো করা হয়েছে। আমার চাচানের এই ঠোঁটটা কেটে নেওয়া হয়েছে, আল্লাহ নবী চাচার নাকটাকে কেটে নেওয়া হয়েছে, আল্লাহ নবী চাচার কানটাকে কেটে নেওয়া হয়েছে, আল্লাহ নবী চাচার গর্দানটাকে কেটে নেওয়া হয়েছে। আল্লাহ নবী চাচার এমন করে বুক থেকে ছিঁড়ে কলিজাটাকে কেটে নেওয়া হয়েছে। এই খবরটা আল্লাহ নবী নিজের চোখে দেখার পরে অবস্থাটা আল্লাহ নবী নিজের ফুফু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন, যার নাম হলো সাফিয়া, কাফন নিয়ে ছুটে আসে। আসার পরে নিজের বড় ভাই দৃশ্যটা দেখে আল্লাহর কাছে দোয়া চাই, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আমার যে বড় ভাই আপনার ইসলামকে জিন্দা করার জন্য এমন ভাবে শহীদ হয়েছে, আল্লাহ পাক বড় ভাইয়ের ওসিলায় জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার ফুফু এমন করে দোয়া নয়, এমন করে দোয়া চাও যেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের বরকতে আমার যত উম্মত আছে সকলের গুনাহ খাতাকে যেন আল্লাহ পাক মাফ করে দেয়। নিজের জানকে আল্লাহ নবীর জন্য পুরো টুকরো টুকরো হয়ে গেলে। আর আল্লাহ নবীর চাচাকে উহুদের ময়দানে কে মেরেছিল? ওয়াহশী, যার নাম হলো ওয়াহশী। তিনাকে মারতে বলেছিল হিন্দা। আর হিন্দা কেন বলেছিল? হিন্দার রাগ ছিল যে যখন বদরের যুদ্ধ হয়েছিল আল্লাহ নবীর চাচা হিন্দার আব্বার নাম ছিল উতবা, উতবাকে মেরেছিল। সেই জন্য হিন্দার রাগ হয়েছিল যে আমি এর বদলা নিয়ে ছাড়বো। ওই জন্য ওয়াহশীকে কোটি কোটি টাকা দিয়েছিল যে আমার প্রয়োজন আল্লাহ নবীর চাচার এই কলজাটা আনতে হবে। তো জিহাদের ময়দানে আল্লাহ নবীর চাচাকে শহীদ করলো। হিন্দার এত রাগ ছিল আল্লাহ নবীর চাচার কলিজাটা, মানে এত কাঁচা কলিজাটা চিবিয়ে খেয়েছিল, এবং তারপরে নাক, এই কান, এইগুলো সব কেটে হিন্দা ভালো করে তৈরি করে কানের নাকের এসব দুল বানিয়েছিল, নাকের ফুল, কানের দুল এসব বানিয়েছিল। পরেতে আবার হিন্দা তিনিও তার ধর্ম ছেলে ইমানের নূরের কালেমা পড়ে তওবা ইস্তেগফার পড়ে তিনিও ইসলাম কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে তো আবার ওয়াহশী তিনিও তিনার ধর্ম ত্যাগ করে ইমানের নূরের কালেমা পড়ে সেও মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই খবরটা শোনার পরে যখন যুদ্ধ চলছে তখন মদিনা শরীফে একজন খবর দিচ্ছে, ইনফিরু ফি সাবিলিল্লাহ, কেউ আছো উহুদের ময়দানে লড়াই করতে যাবে? তো দেখুন আল্লাহ নবীর প্রেম কাকে বলে।
একজন সাহাবা ছিল যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কথাটা শোনার পরে তিনার সেই দিনে বাসর রাত ছিল, মানে মদিনা শরীফের সুন্দরী নারীকে তিনি বিবাহ করেছিলেন। যখনই শুনলেন ইনফিরু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যেতে হবে, সঙ্গে সঙ্গে তিনি বাসর রাত কমপ্লিট না করে তিনি তিনার স্ত্রীকে বলে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। নবীর ভালোবাসা দেখেন, তিনার স্ত্রী বলছেন, স্বামী আপনি একবার আমার দিকে তাকান। তিনি তাকালেন না। আবার বলেন একবার আমার দিকে তাকান, তিনি তাকালেন না। আবার বলেন একবার তাকান। বলছে আমি যদি তোমার দিকে দেখি হয়তো আমার মায়া আসতে পারে, আর তোমার মায়ার জালে পড়ে যেয়ে আমি রাসূলুল্লাহ জিহাদের যদি ময়দানে না যাই আমি নিজেকে বদনসিব মনে করব। তখন তিনার স্ত্রীও কেমন দেখেন, তিনি বলছেন আমার সঙ্গে সংসার করার জন্য আপনাকে ডাকিনি, আমি ডাকছি যে আপনি যে জিহাদের ময়দানে যাচ্ছেন আপনি ফিরে আসবেন না, শহীদ হবেন। কাল রোজ হাসরে আল্লাহ যখন ডাকবেন নাম ধরে যে অমুক জন, তার স্ত্রীর নাম এই, যেন আপনার নামটা যখন ডাকবে হযরতে হানজালা তিনার স্ত্রীর নাম এই, আমার নামটা যেন আল্লাহ তিনার কুদরতি জবানে ডাকে। এই নসিবটা হওয়ার জন্য আমি আপনাকে জিহাদের ময়দানে শহীদ হয়ে আসতে বলছি। জোরে বলেন সুবহান। এনারা একবার জিহাদের কথা শুনে বেরিয়ে পড়লে, আমাদের মসজিদে কতবার আজান হয়? 2 বার না 4 বার? 5 বার? মাশাআল্লাহ। মাইকে না মুখে? যদি এখন বলেন এই ঢালাই রাস্তাটা দিয়ে সকালবেলা একবার মাইকিং করে দেয় যে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারে, এখন তো আবার 500 বাড়িয়ে দিয়েছে 1000 টাকা, তো এখন মেয়েদিকে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হচ্ছে, আর ছেলেদিকেও পার হেড পিছু 500 করে টাকা দেওয়া হবে। তবে ভোরের বেলায় আপনাদের ফুটবল গ্রাউন্ডে সবাই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, 2 কপি ফটো নিয়ে ভোর 4টের সময় যে হাজির হবে। বলেন ভোর 4টের সময় যদি আজকেই বলে যায় একবার, 5 বার, 2 বার, 4 বারও না, একবার ভোর 4টের সময় এই মাঠটাই ভিড় হবে না? হবে না? ভিড়ে গিজগিজ করবে, গোটা মোতডাঙ্গা উঠে চলে আসবে, কি ছেলে আর কি মেয়ে। তখন যদি আমি আসি, হুজুর আপনি এসছেন, ওখানে তো জলসা করছিলেন, সিংহাসনে বসেছিলেন, তাহলে আমারও দরকার আছে, তো হুজুর আপনি একটু লাইনে দাঁড়ান। ওখানে সুবহানাল্লাহ বলতে বলেছিলেন, বলেছিলাম, আলহামদুলিল্লাহ বলেছিলেন, সব বলেছিলাম, কিন্তু হুজুর এখন আপনি একটু লাইনে দাঁড়ান। তখন হুজুরকেও আর ছাড়বে না। তাহলে বলেন 500 টাকা দিলে সবাই যাবে না? যাবে। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা তোকে আমি সারা রাত হসপিটালের বেডে শোয়াইনি, আমি তোকে ঘরে শোয়ালাম ভালো বিছানায়, তুই 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমালি বান্দা। আমি আল্লাহ ফজরে 10 মিনিট আয়, ফজরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? 4 রাকাত যদি ভালো করে ধরেন 10 মিনিট টাইম লাগে, 15 মিনিট ধরলাম। আপনি যদি ফজরে যখন আজান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আপনি বলবেন কে ডেকেছে? আমার আল্লাহ ডেকেছে। যে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সে আমার মালিক ডেকেছে। আপনার যদি ভোর 4টের সময় ফ্লাইট থাকে আমাদের দমদম এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর যাওয়ার, আপনি যাবেন না? যাবেন না? ভোর 4টের সময় ফ্লাইট, আপনি 4 ঘন্টা আগে হাজির। ভোর 3টের সময় ট্রেন, আপনি 2 ঘন্টা আগে যে হাওড়া স্টেশনে বসে থাকবেন। তাহলে সব জিনিসের বেলায় আপনার দিমাগটা টনটন টনটন একদম জ্ঞান আছে। আর আপনার ঘরের পাশে মসজিদ, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আপনি যদি যান উঠে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 10টা গুনাহ মাফ করবেন। মসজিদে ঢোকার আগে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 10টা করে নেকি দান করবেন। জোরে বলেন সুবহান। আর যখন 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নিয়ত করবেন, আমার আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানে যা কিছু আছে তার থেকেও আল্লাহ বেশি নিয়ামত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। দেখেন আপনি আমাকে একবার ডাকলেন, হুজুর আপনি একবার শোনেন, একটা মশলা জিজ্ঞাসা করবেন, আমি না শোনার ভাম করে চলে যাচ্ছি। আবার ডাকছেন, হুজুর একটা মশলা জিজ্ঞাসা করবো, শোনেন না, আমি না শোনার ভাম করে চলে যাচ্ছি। আপনি আমার প্রতি খুশি হবেন না নারাজ? ভালো করে বলেন, শেষের দিকে, আমি বেশি সময় নেবো না, অসুবিধা হচ্ছে না তো? একদম শেষের দিকে। আপনি খুশি হবেন না নারাজ? নারাজ। তাহলে আপনি কতবার ডাকলেন আমাকে? 2 বার থেকে 3 বার। তাহলে আপনি যদি 3 বার ডেকে নারাজ হয়ে যান, আল্লাহ মসজিদে প্রত্যেক দিন কতবার ডাকেন? তিনি নারাজ হবেন না? তিনি তবুও কিন্তু নারাজ না হয়ে আমাদেরকে এখনো খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদেরকে ঘোরাচ্ছেন। এটা আমার আল্লাহ পাকের অশেষ রহমত।
নাহলে যা পাপ করছি আমার আল্লাহ আমাদেরকে চলারও তৌফিক দিতেন না ঠ্যাং ভেঙে, আর হসপিটালের বেডে ঠ্যাংটাকে উঁচু করে বেঁধে দিয়ে রাখতো আর ওখানে পেশাব পায়খানা করতে হতো। কথা ঠিক না বেঠিক জোরে বল? এখনো দেখেন না যেখানে পা হাত ভাঙা যেখানে প্লাস্টার করা হয়, যে দেখবেন কত রকম রুগী, কাউকে একবার বেঁধে তুলে রেখে দিয়েছে, কারোর হাত তোলা আছে, কারোর এইভাবে নামা আছে। আল্লাহ পাক সেসব না করে আমাদের এখনও বহাল তবিয়তে ঘোরাচ্ছেন। আল্লাহর দরবারে একটু যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। পড়েন আল্লাহুম্মা আমিন। অনেকে আছে নামাজ তো দূরের কথা, মসজিদে আজান হলে আজানের জবাবটাও দেয় না, এমনও মুসলমান আছে না নাই বলে? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আমার সাহাবারা এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মুসলমানকে জালেমের হাতে তুলে দেওয়া হবে, সে জালেম বাদশা এদিকে নির্যাতন করবে। দিয়েছে না দেয়নি? আজকে বেশি বলবো না, ইশারা করে বলে দিচ্ছি। এইগুলো কাদের কারণে? আমাদের নাফরমানি করেন। সাহাবা হুজুরা প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মুসলমানের কি মসজিদ থাকবে না? আল্লাহ নবী বলে, আমার সাহাবারা তাদের মসজিদ কোটি কোটি মসজিদ হবে, আর মাটির মসজিদ নয়, চাক্কো চিক্কো টাইলস লাগানো, এসি লাগানো মসজিদ হবে। সব জায়গায় এসি টাইলস লাগছে না লাগে না? তাদের মাইক সিস্টেমটাও সুন্দর হবে। আগে মাইকে আজান হতো না মুখে মুখে। আমি রসুলুল্লাহ বলছি, যখন আজানের ধ্বনি ভেসে আসবে, আমার এই উম্মত আজান শোনার পরেও আজানের জবাব দেবেন এমন 90% মুসলমান আছে না নাই? জোরে বলে। তাই মসজিদে যখন আজান হবে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। মুসলিম শরীফ হাদিস শরীফের মধ্যে আছে, ইযা সামিতুমুন নিদা ফাকুলু সুম্মা মা ইয়াকুলুল মুআযযিন ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেবে ওই শব্দটাই আপনি পড়বেন। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দটা আপনার জবানে আপনি পড়ে নেবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার যখন মুয়াজ্জিন সাহেব বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটাই ঘুরিয়ে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন পড়বে মুয়াজ্জিন সাহেব, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটাই আপনি পড়বেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটা শব্দ বাড়িয়ে নেবেন, নবীর নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন মুয়াজ্জিন সাহেব পড়বেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আপনার জবানে পড়ে নেবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন বলবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আবারও পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরে একটা শব্দ বেশি আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনার জবানে পড়ে নেবেন সাদাকতা ওয়া বারারতা, আবার পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওটাই পড়বেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটাই ঘুরিয়ে নেবেন। যে আল্লাহ পাকের বান্দা বান্দি এটা এই 5 ওয়াক্ত আযানে 5 বার জবাব দেবেন। হাদিস পাকের শেষে লেখা আছে মিন কলবিহি দাখালাল জান্নাহ। আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মহাশরে আযানের জবাব দেওয়ার ওসিলায় জান্নাত দান করে দেবে। আরো জোরে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ, আজানের জবাবটা দেবেন তো? খুব কঠিন? সহজ একদম ইনশাআল্লাহ। এই আজানটা শুনে জেনিফার গ্রাউট, খুব অসুবিধা হচ্ছে না? 10 মিনিট নিচ্ছি নাকি শেষ করে দেবো? এবার খাওয়ার টাইম হয়ে গেছে, যাই হোক। জেনিফার গ্রাউট ভালো করে তথ্য জানেন আমরা কি আর আমরা কোথায় আছি। আমাদের তো সবসময় গর্ব করা উচিত, আল্লাহ এমন একজন নবী দিয়েছে। জেনিফার গ্রাউট তিনি ওয়ার্ল্ড বিখ্যাত একজন সঙ্গীত মানে গায়িকা ছিলেন। তিনি কোনো একটা দেশেতে মানে বিখ্যাত গায়ক গায়িকা এসেছিল, গানের একটা কনফারেন্স হয়েছিল, সেখানে তিনি 1 নম্বর হয়েছিলেন। তো তিনি গায়িকা ছিলেন, মরক্কো শহরে ঘুরতে গেছে। এই যে ফুটবল বিশ্বকাপ হলো, সেমিফাইনালে মরক্কো দেখবেন ভালো পারফরমেন্স করেছিল। ওই মরক্কো শহরে তিনি ছুটি কাটাতে গেছে। যাওয়ার পর একটা হোটেলে আছেন, তো উনি হোটেলে থেকে দেখছে 5 বার, মরক্কো একটা ইসলামিক কান্ট্রি, আজান হচ্ছে চারদিকে, তিনি 5 বার আজানটা শুনতে পাচ্ছেন। তিনি গায়িকা ছিলেন, খুব ধ্যান দিলেন। আর আজানটা শুনে, আজানে যে কি মধু আছে, যখন হজরতে বেলাল হুজুর আজান দিতেন, বলছে মদিনার ছেলে মেয়ে বাচ্চারা সবাই বেরিয়ে পড়তো, বেলাল আজান দিচ্ছে। আল্লাহ পাক হজরতে বেলাল হুজুরের আজানের কণ্ঠতে এমন নিয়ামত দিয়েছিলেন, একদিন আজান দেননি সেদিন ফজরও হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন করেছেন। আল্লাহ দেখতে হবে তো বেলালকে মুয়াজ্জিন কে করেছে? স্বয়ং রসুল্লাহ বেলাল হাবশিকে মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জেনিফার গ্রাউট আজানটা শোনার পরে তিনি খবর নিলেন, যেটা কি? সবাই বলল এটা আমাদের মসজিদে নামাজের জন্য ডাকা হয়, এটা আহ্বান করা হচ্ছে, এটাকে আরবিতে আজান বলা হয়। তো তিনি সেই আজানটা শুনে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আজানে নবীর নাম আছে না নাই? আছে। বলছে মুহাম্মদ এটা বলা হচ্ছে। তো তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর জীবনী পড়তে শুরু করলেন। যে মুহাম্মদটা নাম শুনেছি, তবে তিনি কত বড় ব্যক্তি যার নামটা আজানে নেওয়া হচ্ছে। তো তিনি আমার নবী পাকের লাইফ স্টাইল সমস্ত জীবনীটা পড়তে 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 তাকে এত মুগ্ধ করে তুলেছে, তিনি আজানটা শুনে নবীর জীবনী পড়ে নিজের ধর্ম ত্যাগ করে দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে জেনিফার গ্রাউট মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, আমার জোয়ান যুবক ভাইয়েরা, একজন গায়িকা বেধর্মী, সেই যদি আজান শুনে মুসলমান হতে পারে, আমরা আজানের জবটা দিতে পারবো না? এবং শুধু মুসলমান নয়, এমন কোরআন শিখেছেন, নিজের গান গাওয়াটা সব ছেড়ে দিয়েছিলেন। লাস্টকালে তিনি কেরাত পড়তেন, বিভিন্ন গজল গাইতেন। তো উনি ইউটিউবে সার্চ দেবেন জেনিফার গ্রাউট, উনি যে কোরআনটা পড়েছে, খোদার কসম আমি একজন হাফেজ সাহেব বলছে আমার মন জয় করে নিয়েছিল। মনে হচ্ছে কোরআনটা যে পড়ছে এত সহি পড়ছে, শুনবেন উনি সূরা বাকারার শেষটা পড়েছেন, আরও অনেক কেরাত পড়েছেন, শুধু ওই কেরাতটা শুনবেন। জেনিফার গ্রাউট এত সুন্দর পড়ছে, একটা উচ্চারণও ভুল হয়নি। আমার বলার উদ্দেশ্য, তিনি যে অত সুন্দর পড়লেন, নিশ্চয়ই তিনি কোরআনকে ভালোভাবে শিখেছেন। কথা ঠিক নেবে ঠিক? আর আজকে আমরা কোরআন শরীফ পড়লে অনেক ভুল। কোরআন শরীফ বলছে কুল হু আল্লাহু আহাদ, না বড় কাফ লাম, কুল হু আল্লাহু আহাদ। আরবিতে বড় কাফ লাম মানে কুল, আর ছোট কাফ লাম কুল মানে হচ্ছে খাওয়া।
আরবিতে যদি উচ্চারণ সহি না হয় আসমান ও জমিনের ডিফারেন্স হয়ে যাবে। আল্লাহ যেন এইগুলোকে সহি করে পড়ার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেখানটায় বলছিলাম একদম শেষের দিক, তো হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, লড়াই করতে 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 হুজুর শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সমস্ত সোহাদা হুজুরদের লাশকে একত্রিত করছেন, জানাজা হবে। তো তিনার স্ত্রী ছুটে ছুটে আসছেন, আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আজকে আমার বাসর রাত ছিল, তো আমার সঙ্গে বাসর রাত কাটিয়েছে, আমার স্বামীর গোসলটা ফরজ আছে, উনি নাপাক আছেন, নাপাক অবস্থায় চলে এসেছিলেন, আমার স্বামীকে একটু গোসল দেবেন। কেন? সোহাদা হুজুরদের গোসল হয় না, যারা শহীদ হয় যেভাবে যে কাপড় পরে শহীদ হয় ওইভাবেই কবরে দেওয়া হয়। তো তিনি এসে বলে হুজুর আমার স্বামী একটু অপবিত্র নাপাক আছে, বাসর রাত হয়েছিল, তা আপনি একটু গোসলটা দেওয়ার ব্যবস্থা করবেন। আমার নবী লাশ খুঁজছেন, তো দেখছে হজরতে হানজালা হুজুরের লাশ নাই। তো আমার রসুলুল্লাহকে তো আল্লাহ যেটা দেখান কাউকে দেখায় না, আমার রসুলুল্লাহকে আল্লাহ দেখালেন আমার হাবিব হানজালার ওই উহুদের ময়দানে আসাটা আমি আল্লাহ এত পছন্দ করেছি, হানজালার লাশের গোসলটা আমার আরশে আজিমে জান্নাতি ফারেশতারা জান্নাতি পানি দিয়ে হানজালা হুজুরের গোসল দিচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলতে লাগলেন আমার সাহাবারা, বাবারা তোমরা টেনশন করো না। হানজালা হুজুরের স্ত্রীকে বললেন আপনার স্বামী হলো ধন্য ধন্য ধন্য, নাপাক অবস্থায় আসতে পারে, ওটা আমার প্রেমের টানে এসে গিয়েছিল, এটা আমার আল্লাহ এতটা পছন্দ করেছেন, আরশে আজিমে জান্নাতি পানি দিয়ে আল্লাহ পাকের নূরের ফারেশতারা গোসল দিচ্ছে। আর যখন গোসল দিয়ে আসমান থেকে তিনার লাশটাকে আনা হলো, আল্লাহ নবী মুচকে হেসে বললেন ইয়া আমার সাহাবারা, হানজালা হুজুরের চুলটা দেখো, তিনার চুলটা বড় ছিল, তিনার চুল দিয়ে জান্নাতের পানি টপকে টপকে পড়ছে। তিনারা কত আল্লাহর নবীকে ভালোবাসতেন, যাদের গোসল আল্লাহ রাজি হয়ে স্বয়ং আসমানের ফারেশতারা তাদের গোসল দিচ্ছে। আমার আল্লাহ যেন আমাদেরকে কমসে কম মসজিদে যে 5 ওয়াক্ত নামাজটা পড়ে আল্লাহকে রাজি করার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।